আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনি আপনার ডিজিটাল মিটারে কিভাবে কারেন্ট বিল রিচার্জ করবেন, ঠিক আছে? তো এটি করার জন্য ১ম এ আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনি বিকাশে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে একটি পে বিল অপশন দেখতে পাবেন। পে বিল অপশনে সিলেক্ট করার পরে দেখবেন এইখানে আপনি বিদ্যুৎ, গ্যাস, পানি মানে যেটার বিল পরিশোধ করুন না কেন সবকিছু দেখতে পাবেন। তো আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এখান থেকে বিদ্যুৎ অপশনে সিলেক্ট করতে হবে। তার আগে দেখেন যে ওয়েস্ট জোন প্রিপেইড এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তো আমার ওয়েস্ট জোন প্রিপেইডেই আমার হচ্ছে বিদ্যুৎ প্রোভাইডার। তো আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই পে বিলের বিদ্যুৎ অপশনে সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যে প্রোভাইডারের মাধ্যমে আপনি বিদ্যুৎ পেয়ে থাকেন সেইটা সিলেক্ট করতে হবে। যেখানে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে? আপনার যে প্রোভাইডার সে নামটা আপনি সিলেক্ট করতে হবে। আমাদের যেমন ওয়েস্ট জোন প্রিপেইড, আমি এখান থেকে ওয়েস্ট জোন প্রিপেইড সিলেক্ট করলাম। ওয়েস্ট জোন প্রিপেইড সিলেক্ট করার পরে দেখেন এইখান থেকে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। তো আপনার মিটারে দেখবেন একটা অ্যাকাউন্ট নাম্বার আছে সাইডে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এইখানে লিখে দিতে হবে। লেখার পরে আপনি যা করবেন সেটা হচ্ছে আপনি বারবার সেটা মিলিয়ে দেখবেন, হ্যাঁ? আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে কিনা। অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকলে পরে আপনার যেকোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখন এইটা একবার রিসার্চ করার পরেই আপনি কিন্তু সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে খালি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে টাইপ করলেই আপনার রিসার্চ হয়ে যাবে। সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো এইখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনাকে সামনের দিকে আগাতে হবে এবং এই অপশনে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিসার্চের পরিমাণটা লিখতে হবে। ৫০০, ১০০০, ১২০০ বা আপনি সংখ্যায় লিখতে পারেন। আপনার যা খুশি। তো আমি আজকে রিসার্চ করবো ৳১,০০০, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে ১,০০০ দেওয়াই আছে। দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে। তো নেক্সট ক্লিক করার পরে দেখেন এইখানে কিছু অপশন শো করতেছে। অ্যাকাউন্টের নাম, আ পরিমাপের বিস্তারিত। তো এখানে কিছু আসে না। ওর অনেকে অ্যাকাউন্টের যে নাম দেওয়া থাকে সেটা আসে। তো এই অপশন আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার নেক্সট করতে হবে। নেক্সট করার পর যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পিন নাম্বার দিতে হবে। ঠিক আছে? তাই আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমি আবার নেক্সট যাব। তো এখানে দেখেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এটা ট্যাপ করে ধরে রাখলে কিন্তু রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এসে আপনি আবার অ্যাকাউন্ট নাম্বারটা আবার মিলিয়ে নিবেন। ট্যাপ করে ধরার সাথে, সাথে কিন্তু মোটামুটি হচ্ছে আমার বিল যেটা সেটা হচ্ছে দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? তবে এক্ষেত্রে আরো কিছু কাজ আছে যেটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমার কিন্তু মেসেজ এসে গেছে অলরেডি। তো এভাবে আপনাদেরও মেসেজ আসবে এবং পরবর্তীতে যখন বিদ্যুৎ মিটার আপনি চেক করলেই আ দেখতে পাবেন আপনার ব্যালেন্স। আপনি যদি না জেনে থাকেন কি করে আপনার ব্যালেন্স চেক করবেন সে বিষয়ে আমাদের ভিডিও আছে। আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। সেটা আপনারা দেখে নিবেন। তো এই অপশনটি আসার পরে আপনাকে নেক্সট করতে হবে এবং এখানে দেখেন যে অ্যাকাউন্টটি সেভ করা। ওই যে ১ম এই দেখিয়েছিলাম যেটা যে পরবর্তীতে এত অপশনে যাওয়ার দরকার নাই। একটা ক্লিক করলে রিসার্চ হয়ে যাবে। তো এখান থেকে যা করতে হবে আপনি অ্যাকাউন্টটি সেভ করে নিবেন। আমার দেখেন সেভ করা আছে। তো দেখুন আমি এটি সেভ করে নিয়েছি। ঠিক আছে? সেভ করে নেওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে পরবর্তীতে আপনি এখান থেকে এক ক্লিকেই মানে কন্টাক্ট নাম্বার দেওয়ার পরে এক ক্লিকেই আপনি এটা পরবর্তীতে রিসার্চ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।